আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না। এবারে ঈদে শাকিব খানের 2টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে বরবাদ আগে থেকেই আলোচনায় ছিল, তবে শেষ মুহূর্তে হুট করেই যোগ হয় অন্তরাত্মা। 2021 সালের মার্চে শেষ হয় সেই সিনেমার শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। 2022 সালে মুক্তির কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর অন্তরাত্মার মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়। ঈদের আগে ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। শাকিব খান সহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপর সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 21 প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে ঈদের তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সে ছবিটির কোনো প্রদর্শনী নেই। আজ সকালে জানা গেল মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের অন্তরাত্মা। ঈদ ঘিরে 2টি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন, তবে শাকিব ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের বরবাদ। অন্যদিকে ব্যবসায়িক খরায় ঢুকছে অন্তরাত্মা। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের 2টি শাখায় মুক্তি অন্তরাত্মা। এপ্রিলের 3 তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে 2টি করে প্রদর্শনী পায় সিনেমার। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের একদিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ বলেন, কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দেই। অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমাগুলোর শো বেড়েছে। এই তালিকায় আছে শাকিব খান অভিনীত বরবাদ ছবিটি। প্রদর্শনী বেড়েছে এই সিনেমার। অন্তরাত্মার গল্পে 70-এর দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব দর্শনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, SM মহসিন, মারুফ সহ অনেকে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।